আসসালামু আলাইকুম। 5 আগস্টের পর এই কেমন বিএনপি পেলাম আমরা। বিএনপি কি দুই ভাগ হতে যাচ্ছে? দেখেন, বিএনপিতে কিন্তু এখন দুটি ভাগ হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। শুধুমাত্র বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আছে বলেই কিন্তু এখনো তারা একত্রে আছে। 5 আগস্টের পরে আমরা যে বিএনপি পেয়েছি, এটা নিয়ে কিন্তু বিএনপি নেতা কর্মীরা মোটেও খুশি নয়। ডক্টর ইউনূসের নামে এই যে বিএনপির বরকতুল্লাহ বলু যে অভিযোগটা করেছে, তিনি নাকি খ্রিস্টান। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিচ্ছে না বলেই কিন্তু এরকম একটা অভিযোগ। এবং বিএনপির যে আরেক নেতা আছে, যিনি প্রস্রাবের কর্মসূচি দিলেই নাকি বঙ্গোপসাগরে ভেসে গিয়ে পড়বো আমরা। আমরা বলতে হাসনাত আব্দুল্লাহ বলেন আর যারাই বলেন না কেন, যারা নির্বাচন ঠেকাতে চায়, নির্বাচন যারা ডিসেম্বরেই চায় না, তারা আর কি, যারা দ্রুতই নির্বাচনে চায় না, তারা এই যে দুদুর কর্মসূচির কারণে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে, প্রস্রাবের কর্মসূচি। তো এই দুদু আবার বলতেছে যে শেখ হাসিনার মতোই নাকি এই ইউনূস সংস্কারের শোনাচ্ছে, কাহিনী শোনাচ্ছে বিএনপিকে। তো আসলে এইরকম যে বিএনপির যে নেতাদের কর্মকাণ্ড, এরা 5 আগস্টের আগে এরা এমন ছিল না। তো এরা 5 আগস্টের পরেই এমন হয়ে গেল হঠাৎ করেই তারা স্বৈরাচারের মতন আচরণ শুরু করে দিল। তারা বলতেছে, আপনি যদি প্রধান উপদেষ্টাকে বলা হচ্ছে যে আপনি যদি নির্বাচনের তারিখ ঘোষণা না করেন, তাহলে আমরাই নির্বাচনের তারিখ ঘোষণা করব। এসছে স্বৈরাচারী কথা আর কোথাও নেই, এরকম একটা কথা। তাহলে এরকম কথা যে বলতেছে ওরা, তাহলে আগামীতে তারা যদি একবার ক্ষমতা পেয়ে যায়, তাহলে তারা কি রকম করবে? তার মানে বোঝা যাচ্ছে যে এই 5 আগস্টের পরে যে বিএনপি, সেই বিএনপি কিন্তু অন্যরকম হয়ে গেছে। তারা কঠোর ভারত বিরোধিতা ছিল বিএনপি, সেই বিএনপি এখন ভারত প্রেমী হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে বিএনপিতে আসলে দুই ভাগ যে হওয়ার যে একটা সম্ভাবনা দেখা দিয়েছে, ভাগে বিভক্ত। বিএনপির দলীয় যে পদ আছে, সেটা নিয়েও কিন্তু বিএনপিতে প্রবল কোন্দল রয়েছে। এ কারণেও ভাগ হতে পারে যে নেতাগুলো, বিশেষ করে পদবঞ্চিত নেতাগুলো, যারা ত্যাগী নেতা, তারাই কিন্তু বিএনপি থেকে পদ পাচ্ছে না। যেমনটা ধরা যেতে পারে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ওনাকে মিউট করে রেখে সালাউদ্দিন আহমেদকে, যিনি ভারতে লুঙ্গি পরে দেশ চালানো শিখেছে, ওনাকে কিন্তু বিএনপির মহাসচিব পদের মতো একটা যোগ্য স্থানে সেরকম কাজ দেওয়া হচ্ছে। এরকম এরকম আরো বিএনপির অনেক কর্মকাণ্ড দেখা যাচ্ছে। যারা ত্যাগী নেতা কর্মীরা আছে, তারা কিন্তু পদ পাচ্ছে না, পদ পাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, যারা নব্য বিএনপি। তো বিএনপি আসলে দুই ভাগ হওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু যতক্ষণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেঁচে আছেন, ততক্ষণ বিএনপিতে আসলে দুই ভাগ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু খালেদা জিয়া যদি না থাকেন, তাহলে একটা আশঙ্কা দেখা দিয়েছে যে বিএনপি দুভাগ হয়ে যেতে পারে। যেমনটা বিএনপিকে কিন্তু দুভাগ করেছিল শেখ হাসিনা, কিন্তু করেছিল ভারতের নেতৃত্বে, কিন্তু বিএনপিকে দুই ভাগ করেছিল। একটা বিএনপি মূল দল, আর বিএনপি থেকে তাদের কিছু নেতা কর্মীদেরকে বের করে নিয়ে এসে তৃণমূল বিএনপি গঠন করে দিয়েছিল। কিন্তু এটা কিন্তু বিএনপিকে ধ্বংস করার একটা প্ল্যান ছিল, কিন্তু শেখ হাসিনা পারেনি। কিন্তু এবার দলীয় কোন দলে কিন্তু বিএনপি দুভাগ হয়ে যেতে পারে। এই যে বিএনপি নেতা কর্মীর যে বক্তব্য, বিশেষ করে এই যে সবথেকে কঠোর বক্তব্য দিচ্ছে কিন্তু এই যে বিএনপির যে দুদু, যে প্রসাবের কর্মসূচি দিলে নাকি ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে, এইরকম নেতার বক্তব্যের কারণে কিন্তু বিএনপির এই অধঃপতনের কারণ হতেছে। জনপ্রিয়তা কিন্তু ডাউন হয়ে গেছে। আর কিছুদিন আগে কিন্তু ছিল, এখন ওনাকে একটু শান্ত করে রাখা হয়েছে। ফজলুর রহমান বিএনপির, ওনাকে কিন্তু আসলে বিএনপি বুঝে গেছে যে ইনি যদি বক্তব্য দেয়, তাহলে বিএনপির দুর্নাম আরো হয়ে যাবে, তাই ওনাকে কিন্তু মিউট করে রাখা হয়েছে। এখন যে নেতা কর্মীদের আসলে লেলিয়ে দেওয়া হয়েছে, তারাও কিন্তু বিএনপির আসলে ভালো চাচ্ছে না, দেখা যাচ্ছে। তো বিএনপি কিন্তু দুভাগ হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তবে খালেদা জিয়া যতদিন আছে, ততদিন কোনো সমস্যা হবে না। তো এ বিষয়ে আপনারা কি মনে করছেন? এই যে বিএনপির এই পরিস্থিতি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।